হ্যাঁ, 2 দিন ভিডিও দিইনি। কেউ মিস করেছো? আমি জানি না কেউ মিস করেছে কিনা, কেউ খুঁজেছো কিনা আমাকে। আমার ভিডিও কেউ খুঁজেছে কিনা সেটা আমি বলতে পারছি না, কেন আমি প্রায় 2 দিন হচ্ছে মনে হয় সম্ভবত ভিডিও দিইনি। তো এই মুহূর্তে একটা ভিডিও করতে বসলাম। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থই আছো, ভালো আছো, সুস্থ আছো। আহ, ভিডিওটা করতে আমার একটু অসুবিধা হচ্ছে, সত্যি একটু অসুবিধা হচ্ছে। জানি না তোমরা আমাকে কতটুকু ভালোবাসো বা কতটুকু পছন্দ করো, আমার জানা নেই। আদৌ পছন্দ করো কিনা সেটা নিয়েও আমার আমার জানা নেই। যদি সত্যি সত্যি পছন্দ করে থাকো, ভালোবেসে থাকো, তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করো যে যেই মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারি, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। মানসিক ভীষণ পরিমাণে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি এখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আবার তোমাদেরকে নিয়ে আমি আবার ভিডিও দেবো। আর আমি জানি না কেন এই মানসিক পরিস্থিতি খুব খারাপ থাকলে পরে ভিডিও করতে পারি না। না, ইউটিউব সংক্রান্ত কোনো বিষয় নয়, পুরোপুরি পার্সোনাল একটা বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে, যাই হোক বাদ দিলাম সেটা নিয়ে। তো যাই হোক, সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন আপাতত একটা ভিডিও করতে বসেছি, খুব জোর লাগিয়ে মনকে শক্ত করে একটা ভিডিও করতে বসেছি। এবং না, মানসিক পরিস্থিতি খারাপ থাকলে পরে মানুষের যে ভিডিও করতে পারে না এটা নয়, বা যুক্তিহীন কথা বলে এটাও নয়। যুক্তি দিয়ে তো অবশ্যই সব কথা বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি আজকে সকালবেলা সুতোপার ভিডিওটা দেখেছি এবং তারপরে হচ্ছে সুতোপা আমাদের আমাদের রুনাদিকে নিয়ে 2 দিন ধরে ভিডিও করছে, 2 দিনকার ভিডিও দেখেছি। আর বক্তব্য এটা নয় সুতোপা রুনাদিকে নিয়ে ভিডিও করছে। সুতোপা ভিডিও করছে কারণ সুতোপার কন্টেন্টের অভাব পড়েছে, কন্টেন্ট প্রয়োজন রয়েছে। আমি ওগুলো বিষয়ে যাচ্ছি না। তার কারণ কি বলতো, ওয়াইটিতে থাকতে গেলে প্রত্যেকেরই কন্টেন্টের অভাব পড়ে, কোনো না কোনো সময় কন্টেন্টের দরকার সবার হয়। তা যখন মানুষ কন্টেন্ট, আমাদের চ্যানেলটাকে বাঁচিয়ে থাকতে গেলে, রাখতে গেলে পরে তাদেরকে খোরাক দিতে হবে। সেই খোরাকটা যেভাবে হোক সেইভাবে আনবো, তাই তো? কিন্তু তার মানে কি খোরাক পাবো মানে আমি যা পাবো তাই দেবো? যে অখাদ্য কুখাদ্য জিনিসগুলো কি আমি আমার চ্যানেলের জন্য তৈরি করব? একদমই নয়। আমার চ্যানেলে যেটা ভালো হবে আমি সেই কাজটাই করব। যদি এই যে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মাঝখানে যদি রুনাদির কন্টেন্ট ভালো লেগে থাকে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের সুতপা উত্তর দিয়ে থাকে, আমার মনে হয় না যে এটা কোনো মহাভারত অশুদ্ধ হয়েছে। যারা যারা এটাকে নিয়ে বলছে আর কোনো কন্টেন্ট পাসনি, তোর কন্টেন্ট অভাব হয়েছে, যদি সত্যিকারেই কন্টেন্টের অভাব হয়ে থাকে তাহলে হয়েছে। কেন, আমাদের প্রত্যেকের কোনো না কোনো জায়গা থেকে কন্টেন্টের অভাব হয়, আমরাও কোনো না কোনোভাবে ভিডিও তৈরি করি। যদি সত্যি সত্যি এই সুতোপার কন্টেন্টের অভাব হয়ে থাকে তাহলে তো সুতোপার কিছু করার নেই। সুতোপা কন্টেন্ট করেছে, সুতোপার অভাব হয়েছে, এটাতে এত মাথা ব্যথা কিসের? এমন তো কোনো কাজ করেনি যেটা থেকে তোমার মনে হবে যে সুতপা বিশাল বড় কিছু অন্যায় করে ফেলেছে, বিশাল বড়, মানে ওয়াইটিতে এরকম কাজ কেউ করেনি। সুতপা প্রথমে একবার করেছে তা নয়। না, আমি সুতপার পক্ষে কোনো কথা বলছি না, আমি জাস্ট কথাটা বলার হলো তো সেটা বললাম। আমরা প্রত্যেকেই কন্টেন্ট করি গো, প্রত্যেককে নিয়ে কন্টেন্ট করি। তাহলে ও বড় বড় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করে, সেখান থেকে কন্টেন্ট পাচ্ছে না, তাহলে কেন ও ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কন্টেন্ট করবে না? হ্যাঁ, ব্যাপারটা এখানটায় কি বলতো, ব্যাপারটায় কয়দিন আগে সুতপা একটা কথা বলেছিল। আমি জানি আমি সুতপা বলি বা আমার বলি, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমি প্রত্যেকের নাম ধরে ডাকি। তো একটা ভিডিও করেছিল, সেই ভিডিওতে বলেছিল অ্যালি তালিদের আমি আবার দেখি না। এই অ্যালি তালির মধ্যে আমরা ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু পড়ি, তাই না? এই অ্যালি তালিদের আমি আবার দেখি না। তখন কি বলো তো, ব্যাপারটা হচ্ছে যাক ছাড়লাম। তার কারণ হচ্ছে অ্যালি তালি আমরা আগাগোড়াই, কারণ সুতপাকে তো বিট করতে কেউ কোনোদিনও পারেনি, পারবেও না। সম্ভবত যতদিন সুতপা নিজের একটা বেস তৈরি করে ফেলেছে, তো আর মনে হয় না সুতপাকে কেউ বিট করতে পারবে। সেই জন্য সুতপার কাছে কিন্তু আমরা অ্যালি তালি। যদি সুতপার অ্যালি তালিটা বলেছিল যে এখন আপাতত আমি ইয়েকে নিয়ে, জাস্ট দিদিকে নিয়ে কিছু কথা বলবো, আর অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে সেরকম কোনো কথা বলবো না, এরকম ধরনের কিছু মন্তব্য রেখেছিল কোনো একটা ভিডিওতে। হতেই পারে, মানুষের সময় চেঞ্জ হতে পারে, মানুষের মানসিকতা চেঞ্জ হতে পারে, মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে, মানুষের পরিস্থিতি চেঞ্জ হতে পারে। সব যেই জায়গায় মানুষ এক জায়গায় দাঁড়িয়েছিল, মনে করো মানুষ এক জায়গাটায় দাঁড়িয়েছিল, সেই জায়গায় সেই পরিস্থিতির মধ্যে যাই মুখে এসেছে তাই বলেছে। আজকে পরিস্থিতি অন্য, আজকে সময় অন্য, আজকে দিন অন্য, আজকের পরিস্থিতিতে মনে হচ্ছে যে না অ্যালি তালিকে নিয়েই কন্টেন্ট করি। সমস্যা কি? কোনো সমস্যা নেই। আর উপরন্তু ভালো হয়েছে, রুনাদি ভাই আরও 2টো কন্টেন্ট পেয়েছে, সুতপা একটা কন্টেন্ট পেয়েছে, মাঝখানে আমরাও যারা ছিটেপুটে রয়েছি তারাও 1-2টো কন্টেন্ট করতে পেরেছি। তবে আজকে আমার প্রথম কন্টেন্ট এটা নিয়ে, রুনাদি এবং সুতপাকে নিয়ে আমার প্রথম কন্টেন্ট। সুতপার কতগুলো কথাকে আমি প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করি, একদমই আমি অস্বীকার করতে পারবো না। তার কারণ কি বলতো, প্রফেশন আলাদা জায়গায় আর হচ্ছে ব্যক্তিগত জীবন আলাদা জায়গায়, সেটা হচ্ছে রুনাদি আমাদেরকে শিখিয়েছে। অবশ্যই আমরা শিখেছি, অনেকটা জেনেছি, প্রফেশনালিজম কীভাবে মেনটেন করতে হয় সেটা রুনাদির কাছ থেকে শিখেছি। তবে আমি যবে মিট আপের কথা উঠে আসলো, তো মিট আপে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে কোনোদিনও আমি সাপোর্ট করিনি, শুধু আমি সাপোর্ট করিনি, আমি একাই সাপোর্ট করিনি তার নয় কিন্তু ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই সাপোর্ট করেনি। উপরন্তু বিপরীত পক্ষে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোও কিন্তু রুনাদিকে সাপোর্ট করেনি।
রুনাদি বলতেই পারে যে এটা আমার প্রফেশন, কারণ আমার কারোর সাথে জাতিগত শত্রুতা নেই। যেমন আমি বলি আমার তো কারোর সাথে জাতিগত শত্রুতা নেই, আমি সবার সাথেই দেখা সাক্ষাৎ করতে পারি। হ্যাঁ, দেখা সাক্ষাৎ করতে পারি, এটা নিয়ে আমাদেরও কোনো সমস্যা হওয়ার কথা নেই, কিন্তু কোন জায়গায় দেখা সাক্ষাৎ করতে পারি, কখন দেখা সাক্ষাৎ করতে পারি, এই একটা বিষয় কিন্তু আছে। ব্যাপারটা হলো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ডাকে আমরা সবাই গিয়েছিলাম, যেমন সুয়ের ডাকে, সুয়ের মিটআপে আমরা প্রত্যেকটা মানুষ গিয়েছিলাম তো আচ্ছা, আমি একটা কথা তোমাদের ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে সুয়ে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করেছে না করেছে, আমি সত্যি সত্যি আমার দেখার মতন পরিস্থিতি হয়ে উঠেইনি, আমি কাউকেই দেখিনি, কোনো ইউটিউব খুলেইনি। ইউটিউব গতকালকে খুলেছিলাম, তখন আমি সুতোপার একটা ভিডিও দেখেছি, রুনাদির একটা ভিডিও দেখেছি, যেহেতু সুতোপার রুনাদির কন্ট্রোভার্সি চলছে, সেই কারণে আজকে ওটা ভিডিও ইউটিউব খুলেছি, সুতোপার একটা ভিডিও দেখেছি, রুনাদির একটা ভিডিও দেখেছি, সেই পরিপ্রেক্ষিতে কথা বলছি, তোমাদেরকে বলে রাখলাম। এরপরে পরবর্তীকালে যদি কোনো দেখি এমন কোনো ভিডিও উঠে এসেছে সেখান থেকে আমি কোনো কন্টেন্ট পাচ্ছি, অবশ্যই কিন্তু আমি এটা কন্টেন্ট করবো, ঠিক আছে? যাই হোক, বাদ দিলাম সেটা। তো আমরা দেখা করতেই পারি, কিন্তু ব্যাপারটা হলো কোন জায়গা, কোন পরিস্থিতি। হ্যাঁ, আমার সাথে এখন না সুয়ের কোনো শত্রুতা রয়েছে, আমার সাথে রুনাদির না শত্রুতা রয়েছে, আমার সাথে না দীপ্তি না তনুশ্রী না রিম্পার কারোর শত্রুতা নেই, আমি কন্টেন্ট করতে এসেছি, আমি কোনো শত্রু বানাতে আসিনি, এটা সত্যি কথা, এটা রুনাদির কাছ থেকে শেখা। কিন্তু ব্যাপারটা কি বলতো, আমাদেরকে বুঝতে হবে স্থান কাল পাত্র, আমরা কোন জায়গাটায় গিয়ে শত্রুতামিটা মানে বন্ধুত্বে পরিণত করতে পারি। মানে মনে করো কি হয়েইছে তো ঘটনাটা, যে সুতোপার মিটআপে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে সুতোপার মিটআপে গিয়েছিলাম, এবং বিরোধী পক্ষ কিন্তু আমাদের আগ অব্দিও বিরোধী পক্ষ কিন্তু আমাদেরকে নিয়ে কটু কথা বলেছে, নোংরা কথা বলেছে, বাজে কথা বলেছে, এমনকি সুতোপার মিটআপটা ভণ্ডুল করার জন্য সুতোপার দর্শকদের প্রচন্ড পরিমাণে খেপিয়ে মানে ভয় দেখিয়েছিল। দেখো, সব দর্শকই যে নির্ভীক হবে তা নয় তো, যেই সব নির্ভীক দর্শক ছিল তারা কিন্তু তারা এসেছিল। আমরা বারবার করে আহ্বান জানিয়েছিলাম, আমরা বলেছিলাম মন্দির চত্বরে এরকম কোনো ঘটনা ঘটবে না, মন্দির চত্বরে এমন কিছু হবে না, এটা তোমরা এসো এই বলে এসেছিলাম। তো তার মানে কি, আমরা সুতোপার হয়ে যাচ্ছিলাম এবং কোনো একজনের বিরোধী পক্ষ হয়ে যাচ্ছিলাম। এইবার দেখো, ব্যাপারটা হলো কারো যখন বিরোধী পক্ষ হয়ে আমরা যাবো না, সেই মুহূর্তে কিন্তু আমাদের বিবেকটাকে একটু কাছে লাগাতে হবে। যেমন রুনাদি সেই দিনকা আমরা যার পক্ষ হয়ে গিয়েছিলাম, রুনাদি যদি নিউট্রাল যেত, না কারোর পক্ষে হয়ে যেত না কারোর বিপক্ষে হয়ে যেত, তাহলে দুজনকে এই মিট আপ করে টোরে চলে আসতো। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা রুনাদি কিন্তু সুতোপার মিট আপে গিয়েছিল, এরকম একটা উদ্দেশ্য করেই গিয়েছিল, তাই তো? আমি বলছি কি, আমার সাথে এখন রাস্তায় তোমার রিম্পারও দেখা হতে পারে, সঞ্জয়ের দেখা হতে পারে, তারপর দীপ্তিদিরও দেখা হতেই পারে, এমনকি রুনাদির সাথেও আমার দেখা হতে পারে, যদি আমার বাড়ি নর্থে না থাকতো, ওদিকে থাকতো, তাহলে কারোর সাথে কোনো না কোনো দিন দেখা হতে আমি দেখা করতেই পারি, আলিঙ্গন করতেই পারি, কথা বলতেই পারি, কারণ কি আমরা কেউ শত্রু নই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তখন কথা বলতে পারি না, বা তখন সেই পক্ষে গিয়ে আমি মুয়ে বলে লাফালাফি করতে পারি না, যেই পক্ষ হয়ে আমি গিয়েছিলাম সেই পক্ষকে আমি ছোট করতে পারি না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় গন্ডগোলটা হচ্ছে এই জায়গাটায়। তুমি প্রফেশনালিজম মেনটেন করো, সেটা বেস্ট, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু কোনো জায়গায় না বিবেকটাকে একটু কাজে লাগাতে হয়। আমরা কেউ এই জায়গাটাকে মেনে নিতে পারি না। তুমি উদার মনের মানুষের, তবে থেকে কিন্তু তোমাকে দোগলা রুনা বলে সবাই ডাকে, এটা কিন্তু ঠিক কথা, এটা ঠিক কথা। যাই হোক, এটা বাদ দিলাম, আমি এই ধরনের কোনো বক্তব্যই রাখতে চাই না। আমার কাছে তুমি রুনাদি থাকবে। আমি জাস্ট বললাম, কথার পরিপ্রেক্ষিতে কথাটা উঠে আসলো যে ওই সময় ওই কাজটা করেছিল বলে কিন্তু তোমার পিছনে দোগলামি ট্যাগটা লেগেছিল, এবং বারংবার তোমাকে ওই কথাটা শুনতে হয়েছিল, ঠিক আছে? আর হচ্ছে তোমাকে সুতোপা কি নাম ধরে ডাকছে, তুমি সুতোপাকে কি নাম ধরে ডাকছো, ওখানে আমি নাক গলানোর প্রয়োজনই মনে করছি না। আমার এতটুকুই বলার ছিল, বলার আরও একটাকে আছে। ব্যাপারটা হচ্ছে সব পাখি মাছ খায় লুকিয়ে লুকিয়ে, দোষ পড়ে মাছরাঙ্গার, এই প্রবাদটা এই প্রথম আমি সঠিকভাবে বলতে পারলাম। তো কেন এই কথাটা বললাম? ওয়াইটিতে আমার চ্যানেলটা খুব ছোট্ট একটা চ্যানেল, আমি কোনো গ্রোথ করতে পারিনি, তার কারণ আমার কারোর সাথে কোনো রকম করে সেরকম করে যোগাযোগে আমি স্থাপন করতে চাইনি। এটা 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 পয়েন্ট টু বি নোটেড। পারিনি এটা কিন্তু নয়, আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে চাইনি। তার কারণ কি, আমি ভীষণ সফট হার্টেড একটা মানুষ, আমি ভীষণ পরিমাণে দুর্বল মনের একটা মানুষ, যার প্রতি হয়তো কথা বলতে তার প্রতি আমার একটু সহানুভূতি আসলো, একটু ভালোবাসা আসলো, আমি কিন্তু দুর্বল মানুষ, এবং আমি সেই কারণে নিজেকে না একটু আবদ্ধ করে রাখি। আমার সাথে সুতোপার ফোনে কথা হয়নি, এটা কিন্তু নয়, হয়েছে। কিন্তু সুতোপা বলতে পারবে না যে সুতোপার সাথে আমি ঘন্টার ঘন্টা কথা বলেছি, বা সুতোপাকে আমি বলছি না সুতোপা আমাকে চেঁচে করেছে বা আমি চেঁচে করেছি, এটা কিন্তু বলছি না। বলছি যে আমি সুতোপাকে অযথা ফোন করে ওর সম্বন্ধে বলেছি বলিনি। আমি সুতোপাকে কল করতে চাইনি, এই কারণে আমি জানি একটা ব্যস্ততম জীবন কাটায়, সেটা চ্যানেলের জন্য হোক, সেই সময় কেসের প্রচণ্ড ঝড় উঠছিল সেই জন্য মানসিক পরিস্থিতিতে হোক, বা ও বাইরে গিয়ে সেই সময় ওকালতি করবে এরকম একটা ব্যাপার পড়বে এরকম একটা ব্যাপার চলছিল, সেই সব কিছু মিলেও একটা ব্যস্ত জীবন। সেই জন্য আমি না ওকে এই ব্যস্ত জীবনের মধ্যে কোনোদিনও ব্যাঘাত ঘটাতে চাই না। শুধু ও বলে নয়, আমি আরও 5টা মানুষকে এরকম ব্যস্ত, কাউকেই আমি কল করি না। যার নম্বর আমার রয়েছে তাকে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে ছেড়ে দিই, যদি সে ফ্রি থাকে আমাকে কল করে,
সে ফ্রি থাকে আমাকে কল করে। সেরকমই আমি চাইলেই সুকে প্রচুর কথা বলতে পারতাম, প্রচুর নিন্দে করতে পারতাম, প্রচুর ওর সাথে আমি গসিপ করতে পারতাম, কিন্তু সু বলতে পারবে যে মন্দি কোনোদিন ওকে কল করে গসিপ করেছে? না, করিনি। কেন? আমি না অতিরিক্ত কথা বলি, না অতিরিক্ত ছ্যাবলামি করি, না হচ্ছে অযৌথে কাউকে বিরক্ত করি, এই মানসিকতা কিন্তু আমার মধ্যে নেই, একদমই নেই। তবে যোগাযোগ যে করতে পারি না এটা কিন্তু নয়। আজকে আমি যদি সবার সাথে যোগাযোগ করতাম, ভেতরে ভেতরে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা একটা করতাম, কেউ না কেউ আমার সাথে যোগাযোগ অবশ্যই করতো। কারণ এখানে যেরকম সু আমার সাথে যোগাযোগ করেছে, সেরকম সঞ্জয়ের সাথে আমার যোগাযোগ ছিল, সেরকম তনুশ্রীদির সাথেও আমার যোগাযোগ রয়েছে, সেরকম টিনার সাথেও কিন্তু আমার, তার মানে যে আমি টিনার সাথেও আমার একটা যোগাযোগ স্থাপনের একটা রাস্তা এসেছিল, কিন্তু স্ব ইচ্ছায় আমি সেই রাস্তাটা গ্রহণ করিনি। আমার দুজনের সাথে 2-3 জনের সাথে কথা হয়েছে, কিন্তু বিশ্বাস করো সেটাকে না কোনোদিন অ্যাপ্লাই করেছি ওয়াইটিতে, বা তা কাউকে যেচে ফোন করে তার সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলেছি, এটা কিন্তু করিনি। আর থাকলো ভেতরের খবর রিফিল করা, সেটা হচ্ছে সবাই রিফিল করে, সবাই ভেতরের খবর রিফিল করে, দোষ হয় হচ্ছে সুতোপার। কেন বললাম? অবশ্যই আসছি সেটা নিয়ে। তো কেন আমি এতগুলো কথা বললাম যে আমার সবার সাথে যোগাযোগ রয়েছে, আর আমি কিন্তু যেচে পড়ে কারোর সাথে কথা বলতে চাই না, বা ঘন্টার পরে ঘন্টা কথা বলতে চাই না। তার কারণ একটাই, সেটা হচ্ছে নিজের অস্তিত্বটাকে বা নিজেকে সেই জায়গাটাকে ধরে রাখতে হয়। আমি আমার বিবেকের কাছে যাতে পরিষ্কার থাকি, সেরকমই কোনো কাজ আমি করব। আমি আমার বিবেকের কাছে পুরোপুরি পরিষ্কার যে আমি কারোর সাথে ভেতরে ভেতরে কোনো কথা বলছি না। মোট কথা আমি যেটা বলতে চাইছি, সেটা ওয়াইটিতে এসে আমি বড় বড় বুকনিবাজি এখানে মারলাম। সরি, এ ধরনের ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি না। বুকনিবাজিকে জানি বলে, রিম্পা সম্ভবত বলে। তো বড় বড় আমি এখানে বুকনি করলাম, আর তারপরে ভেতরে সেই কাজটাই করছি, সেই ক্যারেক্টারের মানুষ আমি নই। সেই জন্যই আমার চ্যানেলটা ছোট। আচ্ছা, আমি যে এতগুলো কথা বললাম, চ্যানেল ছোট, আমি কারোর সাথে যোগাযোগ করতে চাইলেই আমি কিন্তু করতে পারতাম, ভেতরের খবর রিভিল করলেই আমি করতে পারতাম, চ্যানেলটাকে আমি বড় করলেই আমি করতে পারতাম, তাহলে আমি কেন করিনি? কেন এতগুলো কথা বললাম? তার কারণ একটাই, সেটা কোনো না কোনো দিন রুনাদিকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম, ভিডিও না, রুনাদিকে নিয়ে নয়, হ্যাঁ রুনাদিকে নিয়ে, শুধু রুনাদিকে নিয়েই নয়, যারা যারা ভেতরের খবর রিভিল করে তারা প্রত্যেককে নিয়ে আমি একটা কথা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমি চাইলেই সবার সাথে যোগাযোগ করে ভেতরের খবর নিয়ে এসে আমি কিন্তু কন্টেন্ট করতেই পারি, কিন্তু আমি কন্টেন্ট করতে চাই না। তো এই কথাটা রুনাদির ভীষণ গায়ে লেগেছিল, এবং রুনাদি সেই সময়টাতে আমাকে বলেছিল, আমাকে ডাইরেক্ট নাম ধরে বলেনি, কেন রুনাদি ডাইরেক্ট নাম ধরে বলে না, ডাইরেক্ট নাম ধরে রুনাদি বলে না। দেখো, গেম অনেক কিছু আছে, অনেক কিছুতে গেম আছে, অনেক কিছুতে চালাকি রয়েছে, অনেক কিছু আছে, সব কিছুতে সবই বুঝি না তা নয়। চ্যানেলটা ছোট হতে পারে বাবা, বুদ্ধি তো কম নেই, তাই না? তো বলেছিল যে ভিউজ তুইও চাস, কিন্তু তোকে কেউ পাত্তা দেয় না, এই ব্যাপারটা আলাদা। এই কারণে আমি এতগুলো কথা বললাম। পাত্তা আমি অনায়াসেই পেতাম যদি পাত্তাটা আমি নিতে চাইতাম, যদি আমি খুঁচিয়ে সবার সাথে যোগাযোগ করতে চাইতাম, যোগাযোগ রাখতে চাইতাম, তাহলে আমি অনায়াসে আমার চ্যানেলটাকেও গ্রো করতে পারতাম, এবং চ্যানেল যখন বড় হতো, গ্রো হতো, মানুষের কাছে পাত্তা আমি এমনিই পেতাম। আমি চাইনি, সেই জন্য আমি করিনি। আজকে এই কথাটা বললাম ওই পরিপ্রেক্ষিতে, যেদিনকে আমাকে বলেছিল রুনাদি তোকে কেউ পাত্তা দেয় না, তাই সেই জন্য তুই পাস না, কারণ তোকে কেউ পাত্তা দেয় না। এইটাই হচ্ছে ব্যাপার। দেখো, আমি আমার বিবেকের কাছে কিন্তু একদম পরিষ্কার। কারণ আজকে যখন সুতপা বললো তুমি ঘন্টার পরে ঘন্টা সুতপাকের সাথেও কল করতে, কথা বলতে, এবং সুতপাকে হাতে নেওয়ার জন্য গিফট পর্যন্ত পরবর্তীকালে পাঠিয়েছো, তারপরে হচ্ছে টিনা, যাকে নিয়ে তুমি সাপোর্টে কথা বলছো, টিনার সাপোর্টে কথা বলছো, টিনার ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ, টিনার সাপোর্টে কথা বলছো, তাকে নিয়ে তুমি পেছনে ষড়যন্ত্র করছো কার সাথে? সেটা হচ্ছে সুতপার সাথে। সুতপাই বললো, আমি বলেছি নাকি? সুতপা তো বললো তুমি ঘন্টার পর ঘন্টা টিনাকে বদনাম করছো, অথচ সেই সময় তুমি টিনাকে নিয়ে প্রশংসা করছো। এই দুই মুখ তো আমি নই, আমি দুই মুখ নই, আমি এরকমই, আমি বাস্তব জীবনেও এরকম, আমি এখানেও এরকম। আমার এখন মনে হচ্ছে যে কথাগুলো সুতপা ভালো বলছে, আমি মনে করছি হ্যাঁ ঠিক বলেছে এটা, এবং এখন বলছি যে সুতপা বলেছিল তো অ্যানিতারিকে নিয়ে ভিডিও করবে না, সুতপা তো বলেছিল যে জাস্ট দিদিকে ছাড়া কাউকে নিয়ে ভিডিও করবে না, তাও তো করছে, কারণ কন্টেন্ট অভাব হয়েছে। বলছি তো, সদর্পে বলছি, কারণ কি বলতো, আমি বলতে পারি, আমার টুটি কারোর কাছে বাধা নেই, বুঝতে পেরেছো? বা এটা পেছন থেকে এসে কেউ বলবে না যে তুই তো অমুক সম্বন্ধে অমুক বলেছিলিস, এটা বলতে পারবে না। হ্যাঁ, বলতে কে পারবে? সেটা হচ্ছে সঞ্জয় পারবে, বলতে কে পারবে? সেটা হচ্ছে সুতপা পারবে, কারণ দুজনের মাঝখানে আমি ছিলাম,
মানে সুতপার সাথেও আমার যোগাযোগ ছিল, সঞ্জয়ের সাথে আমার যোগাযোগ ছিল। সুতপাকে প্রচণ্ড পরিমাণে স্নেহ করতাম, ভালোবাসতাম। এই জন্যই হচ্ছে যখন সঞ্জয় সুতপার বিরুদ্ধে কথা বলতো তখন সঞ্জয়কে পছন্দই হতো না, একদম পছন্দ হতো না, খুব রাগ। এবং যখন সুতপার আমার মন ভাঙলো, তখন আমার মনটা যখন বিষে গেল, তখন আমি সঞ্জয়ের সাথে কিছু কথা বললাম। এটা হতে পারে, কিন্তু তার মানে এটা না ওগুলোকে নিয়ে আমি কন্টেন্ট করেছি বা ভেতরের খবর বের করছি বা টিনাকে নিয়ে আমি কথা বলছি, টিনারই প্রশংসা করছি, অথচ বাড়িতে বসে হচ্ছে টিনার নিন্দে করছি। আমি করিনি। আমি যাকে নিয়ে কন্টেন্ট এখানটে করবো তার ওইরকমই ওই চিন্তাধারা আমার মনের মধ্যে আমি পোষণ করি। আমি আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি মনের মধ্যেই পোষণ করি। ভেতরে গিয়ে আমি তোমাকেও গালিগালাজ করবো না, সুতোপারও পাঁচটা চেষ্টা করবো না, সুতোপাকেও গালিগালাজ করবো না। মানে আমার ক্যারেক্টারটাতেই অন ক্যামেরা যেরকম, অফ ক্যামেরাই এরকম, অফ ক্যামেরাও এরকম। মানে তোমাকে আমি এখন বলছি, মানে তোমাকে আমি এখন মুখের মধ্যে তোমাকে দুটো কথা বলছি, পিছনে গিয়ে আবার তোমার সাথে যোগাযোগ করবো না, তো তা নয়। হ্যাঁ, এবার কেন বললাম বলো তো যে মাছরাঙ্গার কথাটা? কারণ ভেতরের খবর রিভিল করা, ভেতরের খবর কি রিভিল করা? যে ভেতরে যা কথা হয় কন্টেন্টের জন্য, সেই খবরগুলোকে যদি বের করে নিয়ে আসি, তার মানে ভেতরের খবর রিভিল করা। সেখান থেকে আমার একটা ইনকাম হবে, আর সবাই দর্শকরা বলবে ও ভেতরে এত কথা হয়, এই যে একটা জানার ইচ্ছে। তো এটা রুনাদি তুমি যে করো না তা কিন্তু নয়, তুমিও করো। যেমন তোমার হচ্ছে ওই বকদাদাকে নিয়ে তোমার অ্যানালাইসিসগুলো কিন্তু 100% মিলে যেত তখন, সেই সময়। পরে তো জানতে পারলাম বকদাদার সাথে তোমারও একটা যোগসূত্র রয়েছে। সু তো ম্যান্ডির সম্বন্ধে সব কিছু অ্যানালাইসিস করে বলে দিত। কেন সে ভিতরে খবর জানলো কি করে? ম্যান্ডির সাথে যোগাযোগ রয়েছে, ছোটো মাকে নিয়ে ভিডিও করলো কি করে? ম্যান্ডির কাছ থেকে শুনেছে। মারিয়াকে নিয়ে ভিডিও করতো কীভাবে? ভেতরের খবর জানতো কীভাবে? মারিয়ার মার সাথে যোগাযোগ রয়েছে, সেরকমই তুমিও করতে কীভাবে? তুমিও বকির সাথে যোগাযোগ করেছিল। আর সব থেকে বড় বিষয়, যেমন আমাকে নিয়ে বলেছিল ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে আমি মনিটাইজেশনটা অন করেছিলাম, সেখানে ইয়েলো ডলার এসেছিল। আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম, ওই একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম ওকে, যে আমি কিভাবে এই অনটা করব, কিভাবে এটা মানে ইয়েলো ডলার এসেছে, এটা মানেটা কি, এটা বলেছিলাম। সেরকমই কোনো না কোনো সময় তোমার সাথেও আমার মেসেঞ্জারে কথা হতে হতে কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে, কথাটা তুমি কি বলেছিলে সেটা কিন্তু আমি বলছি না, আমার ভেতরে খবর রিভিল করার প্রয়োজন নেই। কোনো না কোনো কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি হ্যাঁ ভিউজ তো আমারও নেই, এই কথাটা আমি বলেছিলাম। ভিউজ নেই, তুমি এই কথাটা কিন্তু জনসম্মুখে এসে আমাকে কোনো একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে, আমার ভিডিওর পরিপ্রেক্ষিতে তুমি এটা বলেছিলে। হ্যাঁ, তুই কি ভিউজের লোভ করিস না? তোরও তো ভিউজের লোভ রয়েছে, তাহলে কেন বলতিস আমাকে আমারও তো ভিউজ নেই? তুমি কিন্তু মুখ বাকিয়ে বলেছিলে আমারও তো ভিউজ নেই, কেন বলেছিস তুই আমাকে? তোরও তো ভিউজের লোভ রয়েছে। এই জন্যই বললাম, সবাই এখানে ভিতরের খবর বের করতে চায়, যদি সেই ভিতরের খবর বেরটা বের করার মতন হয়, যদি সেটা কন্টেন্ট করার মতন হয়, সেই কথাটা কিন্তু সবাই বের করতে চায়। শুধু একা বের করে না গো, শুধু শোকে একা দোষ দিলে হবে না, এখানে সবাই দোষী, এখানে সবার পেছনেই গন্ধ রয়েছে, শুধু দোষের ভাগী একা। এটাই আমি বলতে চাইছি, বুঝতে পেরেছো? আমার চ্যানেল ছোট, তার যথাযথ কারণ রয়েছে। আমি প্রপারলি ভিডিও দিতে পারি না, ঠিক টাইমে ভিডিও দিতে পারি না, তার কারণ আমারও একটা কাজ রয়েছে। 2 নম্বর কারণ, ভীষণ ইমোশনাল ফুল মানুষ, মানসিকভাবে অশান্তিতে থাকলে পরে আমার ভিডিও টোটাল আমার বন্ধ হয়ে যায়, এটা একটা হলো। আর দ্বিতীয় মতন 5 চাটতে যে আমি পারি না, এটা সব থেকে বড় কারণ। 5 চাটা আমার পক্ষে সম্ভব নয়, কারোর 5 চাটা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি যে এই জায়গাটাতে গেলে পরে আমি একটা কন্টেন্ট পাবো, অমুক জায়গায় খোঁচা দিলে আমি একটা কন্টেন্ট পাবো, তবুও আমি যাই না। এই স্বভাবটা আমার মধ্যে রয়েছে, মানে নিচু হওয়া, এই স্বভাবটা আমার মধ্যে রয়েছে। এই কারণে ব্যাপারটা হয়েছে, বুঝছো? তোমরা সবাই ভেতরের খবর জানো, তোমরা সবাই সবার সাথে যোগাযোগ করো, সবার সাথে নিয়ে কথা বলো, সবার মধ্যে তোমাদের সবার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, সেই জন্য তো চ্যানেলটা গ্রো করতে পেরেছো, তাই না? সবাই মিলে তো এই কারণে প্রত্যেকে চ্যানেল গ্রো করতে পেরেছো। যে গ্রো করতে পারিনি, এই বান্দি যে গ্রো করতে পারিনি, সেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। কারণ যে বললাম যে 5 চাটা স্বভাব নেই, বুঝতে পেরেছো? শুয়ের যেটা মনে হচ্ছে ভালো আমি সুকে বলছি, শুয়ের যেটা মনে হচ্ছে খারাপ আমি সেটা সুকে বলছি। তোমার যেটা ভালো, যেটা আমি বলছি ভালো, যেটা তোমার খারাপ সেটা আমি খারাপ বলছি। আরে বাই দ্য ওয়ে, আমি তো জানতাম গিফট তো শুধুমাত্র মনের থেকে আসে, মনের থেকে গিফট দেওয়া হয়, মানে মন যেটা বলবে। আমি তো এটা জানতাম না, আমি একটা জায়গায় যাব, সেখানে গিয়ে দেখবো ওকে অনেক ভালো গিফট পড়েছি ওর জন্য, তারপরে এসে আমি সেই গিফটটা এক্সচেঞ্জ করবো, মানে ওই গিফটটা আছে তো আমি আরেকটা গিফট পাঠাবো, তার মানে এটা কি? ওই মানুষটাকে হাতে নেওয়ার জন্য। এই কাজটাও তুমি করেছো? বলে কি, এই যে আমি তো 5টা মানুষকে চিনি না, জানি না, এই মানুষটা না কোনোদিনও কে
ভালো গিফট দিবে, কে খারাপ গিফট দেবে, কে কতটুকু গিফট দিবে সেটা নিয়ে আমি নির্ভরই করি না, সেটার উপরে নির্ভরই করি না। কি করি, ওই মানুষটা আমার জীবনে কতটুকু প্রাধান্য রাখে, ওই মানুষটাকে আমি কতটুকু ভালোবাসি, ওই মানুষটা কতটা পাওয়ার যোগ্যতা রয়েছে, পুরোপুরি দিয়ে দিলাম তাকে। আমি এটা ডিসাইডই করি না আমি কি মানে এত দামি জিনিসটা দেবো বা এত কিছু দেবো, ওকে এটা ডিজার্ভ করে জিনিস, মন যেটা বলছে আমি সেটা করি। আমি এটা কোনোদিন আমার ক্ষেত্রে হয়নি যে আমি জিনিস দিয়ে দিচ্ছি তারপর দেখে মনে হলো যে আমি এত খারাপ জিনিস দিলাম, এর পরবর্তীকালে আমাকে তাকে ভালো জিনিস দিতে হবে, এটা আরও বেশি অপমান করা। তার মানে সুখে তুমি প্রথমে ভেবেছিলে এলেই তেলেই ওকে কি আর গিফট দিবে মানুষের, কিন্তু পরবর্তীকালে তোমাকে দেখেছো তুমি এত ভালো ভালো গিফট পড়েছে, তুমি আবার পরে গিয়ে গিফট দিয়ে এসেছো, তার মানে সুখকে রীতিমতো অপমান করেছো তুমি। উফ, সত্যি সত্যি তোমরা সবাই ভেতরে ভেতরে এত কীর্তি করো, আর উপর থেকে এত সুন্দর সুন্দর কথা বলে প্রত্যেকে, আমি কাউকে একজনকে বলছি না, সবাই। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।